হাজরাতে আয়েশাকে বিয়ে করছেন 53 বছর বয়সে। তখন আয়েশার বয়স মাত্র 6.5 বছর। এবার বলুন কত হালকা বয়সের মেয়ে। ওই হাজরাতে আয়েশা বলছেন, হুজুর চলেন একটু দৌড়াদৌড়ি করি। ঠিক আছে, শুনেছি নাকি আপনি যখন পা মেরে হাঁটেন তখন সাহাবারা দড়িয়ে সঙ্গ নিতে পারে না। আজ দেখবো আল্লাহ নবীর শরীরটা শেষ জীবনে একটু ভারী হয়ে গিয়েছিল, তবুও নবী চ্যালেঞ্জ মেনে নিলেন। কেউ না, নিরালা রাত, নিশীত রাত, মদিনার মসজিদের মসজিদ থেকে বাড়ি থেকে দৌড়টা করবে, উহুদ প্রান্তে দৌড়াতে যাচ্ছে, উহুদের দিকে উত্তর সাইডে 1 মাইল 1 কিলোমিটার দৌড়াবে। দৌড়াতে গিয়ে নবী এগিয়ে গেলেন, তারপরে যেন কি হলো, নবী আর দৌড়াতে পারছেন না। এটা একটু নবী ছলনা করলেন। আয়েশা দ্রুত বেগে নবীর বাম পার্শ্ব দিয়ে ছো মেরে চলে গেল। নবী দুলকি চালে পিছে পিছে গেলেন, কিন্তু এক রশ্মি আগা পিছা। কে জিতলো ভাই? উত্তরটা দেন, কে জিতলো? হযরত আয়েশা। বাপরে বাপ, মেয়ে ছেলে যদি জিতে যায়, মতলব যদি হেরে যায়, ওর আনন্দের সীমা থাকবে না এবং ভিতরে একটা অহংকার চলে আসবে। পট করে যেমন নবী হেঁটে হেঁটে আয়েশার পাশে গেলেন, আল্লাহর নবীর ঘাড় জড়িয়ে ধরে নিয়েছেন, নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরটা ভারী হয়ে গিয়েছে, আপনি দৌড়াতে পারলেন না, আমি জিতে গেলাম, আপনি হেরে গেলেন। হ্যাঁ আয়েশা, তুমি জিতে গেলে, আমি হেরে গেলাম। ওরে এটা দুনিয়ার কেউ জিতেনি, তুমি আমার স্ত্রী, তুমি আমার জানের জান, তুমি আমার দেহের অংশ, তোমার জিতা মানে আমার জিতা, তোমার হারা মানে আমার হারা। কিন্তু আয়েশা মানবেন কেন? বারবার ওই কথা। আল্লাহ নবী চিন্তা করলেন, এই কথা কিন্তু মেয়ে লোক কথা হজম করতে জানে না, কিন্তু অন্যান্য বিবিরাকে বলে দিবে। কইছে, আয়েশা রে, একবার একটাই গোয়ালে আপনি একটাই গোল করলেন, একটাই গেম দিয়েছেন, এতে কি খেলার হয়ে যাবে? কম করে তো 2 ম্যাচের টেস্ট হবে, যেন ড্র হয়ে থাকে, কিন্তু আসলে করেন বিজোড় 3 ম্যাচ। বুঝে দেখ, আর একবার চলো তো, সত্যি কি আমার শরীর ভারী হয়ে গেল কেন? আর একবার। হযরতে আয়েশার সাহস যে এবার হারালাম, এবারও আমি নবীকে হারিয়ে দেব। আল্লাহর নবী যখন খেলা দৌড় শুরু করেছেন, হযরত আয়েশাকে আগে আগে, আল্লাহ নবী পিছে পিছে যাচ্ছেন, প্রায় 1 রশ্মি আগা পিছা। যখন গন্তব্য স্থানটা আসল যায়, যেটা গিয়ে ছুঁইতে হবে, কাছে এসছে, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আয়েশা জানে না যে আমি কার সঙ্গে রেসারেসি করছি, কার সঙ্গে কম্পিটিশন করছি। আয়েশা রে, ওই যে সাইবে বোরাক, যার বোরাকের গতি, যার সাওয়ারের গতি আপনার সূর্যে আপনার চোখের পলক থেকেও বেশি, তুই তার সঙ্গে মোকাবেলা করছিস। যে নবীর একটা উটের উপরে যদি হাতের ছোঁয়া পড়ে যায়, তো একটা গইড়া উট হযরত জাবের, আল্লাহ রে আল্লাহ, একদম বিদ্যুৎ বেগে ছুটতে পারে, সেই নবীর সঙ্গে তোর আজ মোকাবেলা। একবার নবী জিতিয়ে দিয়েছেন, তুই জিতিস রে, নবী জিতিয়ে দিয়েছেন। তার জন্য এত বড় অহংকার, এত বড় তোর ভিতরে অহংকার চলে এলো। এবার দেখছেন যখন জায়গা নিকটে চলে এসেছে, আল্লাহ নবী এমনই দ্রুত বেগে দৌড় দিলেন, আল্লাহু আকবার। হযরতে আয়েশাকে ডান হাতের এইভাবে ছোঁয়া দিয়া নবী বাজ পাখির মতন যেন উড়ে গেলেন, আর গন্তব্য স্থানে পৌঁছে গিয়ে আয়েশার দিকে তাকিয়েছেন, নবী মুচকি হেসে উঠেছেন। এদিকে আয়েশার মনটা ছোট হয়ে গেল, আল্লাহ রে, প্রথমবারে জিতলাম, এবার কেন পারলাম না। হয়েছে হযরতে আয়েশা ওখানেই বসে গিয়ে অঝরনে কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা যদি হতাম, তবে আমরা আমি আয়েশার কাছে এসে কত রকমের কথা বলতে লাগতাম, ওকে আরো রাগিয়ে দিতাম। কিন্তু না না না, বিশ্বজাহানের নবী, রহমতের নবী, দয়ার নবী গুটি গুটি পায়ে আসলেন। হযরতে আয়েশার
এই পেছানিটা ধরলেন, ডালটা ওপরে টানলেন। আয়সা তুই আমার দিকে তাকাম। আয়সা রে, তিলকা বিতিলকা, একবার তুমি একবার আমি, একবার তুমি আমাকে হারালে, এবার আমি তোমাকে হারালাম। বলো তো কেউ কাউরি হার হলো না, কাউরি জিত হলো না, খেলাটা সামান থেকে গেল। ওরে আয়সা তুমি কেন, ও সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি আমার সঙ্গে মোকাবেলা করে, বরাবরি করে, ওরে কেউ হারাতে পারবে না। কিন্তু আয়সা, আমি তোমাকে প্রথমবারের সুযোগটা দিয়েছিলাম যাতে তোমার মনটা বড় হয়, কিন্তু যখন দেখলাম তোমার মধ্যে একটু অহংকার চলে এসেছে। অহংকার আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ কিবরা গরুর পছন্দ করেন না। আল্লাহ অহংকারীকে অচিরে ধ্বংস করে দেয়, পৃথিবীতেই তাকে শাস্তি দিয়ে দেয়। আমি ভাবলাম তোমার অহংকারটা একটু চূর্ণ করতে হবে, তাই আমি এবার তোমাকে আমি হারিয়ে দিলাম। ইন্না আলাল্লাহি আল্লাহ ইউরফাশন ফিদ দুনিয়া ইল্লা ওয়াদাহু। এরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এটা আল্লাহর বিধান, আল্লাহর হক। যখনই কেউ অহংকারে মাথা চাড়া দেবে, অহংকারে বুককে চাড়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকারকে চূর্ণ করে দেবে, তার মাথাকে চূর্ণ করে দিবে, তার বুককে আল্লাহ চূর্ণ করে দেবে। বলার উদ্দেশ্য ছিল, আপনি এরকম সুযোগ দিন দিয়েছেন আপনার স্ত্রীকে? দেখেন, এটা আমার আপনার বালুয়ার মসজিদ নয়, নবীর মসজিদ, যেখানে এক রিকাত একটা সিজদা দিতে গেলে 1000 সিজদা নেকি পাওয়া যায়। এক ওয়াক্তের নামাজ পড়লে 1000 ওয়াক্তের নামাজ পাওয়া যায়, 1000 ওয়াক্তের নেকি পাওয়া যায়। এটা দেখেন আখেরকে উজরিয়াজুল জানার যে উল্টে পড়ে গেছে, বাড়াবে না ভাই আমার। সেই মসজিদে ঈদের দিন হাবশিরা খেলা করছে মানে যুদ্ধের ট্রেনিং, একটা ছোট ছোট অস্ত্র নিয়ে চালাচালা করছে। এটা আমাদের ছিল ইয়ে। আল্লাহ নবী হাজরাতে আয়েশাকে পিছনে দাঁড় করিয়ে, হাজরাতে আল্লাহ নবীর এখানে মুখ রেখে পর্দার আড়াল করে হাজরাতে আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে খেলা দেখালেন। আমি হাবশাদের দিকে দেখছিলাম, তারা নিজের অস্ত্র নিয়ে খেলছিল। আল্লাহ নবী কিন্তু একবারও আমাকে বললেন না, আয়েশা কত আর ঘাড় ধরে লটকে থাকবি, আমি খাসতে গেলাম আমার ঘাড়ে লাগছে। না না না, একবারও নবী আমার মনে দুঃখ দিলেন না, বরঞ্চ আমি খেলা দেখতে দেখতে ওখান থেকে চলে এলাম। আপনি সেটা করলেন না? একবার দেখেন, চিন্তা করেন, ছেলেরা তো ছেলেরা, মেয়েরা কেন জাম্পিং জাম দিবে, কেন কুদাকুদি করবে জানেন না? আপনি আপনার পুরুষ স্ত্রীর কারণে জাহান্নামে যাবেন, বেটির কারণে জাহান্নামে যাবেন, বহিনের কারণে জাহান্নামে যাবেন। 3 প্রকারের মানুষের জন্য জান্নাত হারাম, 3 প্রকারের মানুষের জন্য জান্নাত হারাম। বলবে কার কার? মুসলমান তুমি জান্নাত যাবে না? আহা, যে মুসলমান, যে উম্মতকে জান্নাতে পৌঁছাবার জন্য আমার নবী 23 বছর ধরে রাত এই উম্মতের জন্য, আমার নবী এই উহুদের মাঠে 39 খানা তীর খেলেন বুকের ওপরে। কিসের জন্য? এই উম্মতের জন্য। এই উম্মত তৈরি করার লাগে, এই উম্মত যারা মা বাবাকে কষ্ট দিল। 2 নম্বর মুদমিনুল খামার, যারা মদ তৈরি করে, শরাব তৈরি করে, শরাব বিক্রি করে, এবং যারা শরাব পান করে, মদ পান করে, তারি পান করে, নিশা পান করে, ওরে গুটকা যারা খায়, বিড়ি সিগারেট যারা খায়, বন্ধু আমার, ওই বোতল গিলাসকে শুধু মদ বলে না, আর খামর মাথা আমার আকলা, যে তোমার জ্ঞানকে শূন্য করে দেবে, তোমার তুই অজ্ঞান হয়ে যাবে, ওটাই তোমার জন্য হারাম, ওটাই হলো নেশা, ওটাই হলো
শারাব মাসকারা কাতিরহু ফাকালিলু হারামুন। ওরে তুই শোনো, এক গিলাস এক বোতল খেয়ে যদি তুই বেহুশ এক ঢোক, সেটাও তোমার জন্য হারাম হয়ে যাবে। মুসলমান রে তুই শোনো, যদি জীবনে তুমি কোনদিন মদ খেয়ে থাকো, জীবনে যদি তুমি নেশা পান করে থাকো, তো আজকে তুমি ধরে ওই এক গ্লাস নেশা পান করলে, আগামী 40 রাত পর্যন্ত 40 দিন পর্যন্ত তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার যে করে ইবাদত, এমনকি তুমি যদি কেঁদে কেঁদে চিত হয়ে পড়ে যদি আল্লাহকে দোয়া করো, তোমার কোন ইবাদত কবুল হবে না। এই 40 দিনের মধ্যে যদি তুমি মারা যাও, তো তুমি সকলে বলে তওবা করুন। আর তৃতীয় কার জন্য জান্নাত হারাম? ওই বেহাইয়া বাজ্য স্বামী, ওই নির্লজ্জ আহলিল খুবসা, যেই বাপ, যেই স্বামী, যেই ভাই, যেই দাদা নিজের পরিবারের মেয়েদেরকে খারাপ কাজের জন্য, অশ্লীল কাজের ব্যাপারে উৎসাহিত করে। মেয়ে আমার কোথায় রাস্তাতে ভিড় করিও না, যেন ওখানে কোন মানুষের যেন অসুবিধা না হয়। কোন অসুস্থ, কোন বেমার মানুষকে যদি ট্যাক্সিতে বা অ্যাম্বুলেন্সে বোলেরোতে করে কোথাও নিয়ে যেতে হয়, তো তারা যেন বাধাগ্রস্ত না হয়, ওরা যেন আটকা না পড়ে। মুসলমানে এই কাজগুলো যদি করো, এটাই তোমাদের হয়ে যাবে অন্যায়। আল্লাহু আকবার। আমার ইসলামের বিধান হলো যে মসজিদে, মসজিদ আল্লাহ নবীর জমানাতে, সাহাবাদের জমানাতে, আর এখনো মক্কা মদিনাতে ওই জামাতের সঙ্গেই মেয়ে ছেলেরা নামাজ পড়ে পর্দার একটা ব্যবধান রেখে। আমরাও মসজিদে যাব, তো নবী বলছে লা তামনাউ আমা আল্লাহে, এরে পুরুষেরা আল্লাহর বান্দীদের এ মেয়ে ছেলেদেরকে মসজিদ যেতে তোমরা বাধা দিবে না। হবে নামাজ হবে, কিন্তু একটা নিয়ম শিখেন। আল্লাহ বলতেন, ও মেয়ে ছেলেরা, আমার যখন নামাজ পড়া হয়ে যাবে, আমি যখন সালাম ফিরে দেব, আর তোমরা মসজিদে বসে থাকবে না, তোমরা উঠে যাবে আর গুটি গুটি পায়ে পর্দার সঙ্গে পর্দার সহিত রাস্তার ধার দিয়ে, রাস্তার কিনারা দিয়ে, তোর মধ্যখান দিয়ে তোমাদের মায়েরা, তোমাদের বোনেরা, এ মেয়ে ছেলেরা নিজের নিজের বাড়িতে না ঢুকে যাবে, ততক্ষণ পর্যন্ত ওরা মসজিদ থেকে বের হবে না। কেন? রাস্তাতে যেন ছেলে মেয়ের জমজমাট যেন না হয়, ধাক্কা ধাক্কি যেন না হয়। বন্ধু আমার, চিন্তাবীর এই মহিলা ফাতেমাতুজ জোহরা, আমার সভাপতি সাহেব আছেন, কত টাকা কালেকশন দিবেন? কত টাকা? এই যে মাদ্রাসা আপনারা গড়িয়েছেন, এটা গৌরবের বিষয়। বালুয়াঘাটের জন্য গৌরব, অহংকার, ফখর যে দুইটা এপার ওপার। যিনি হচ্ছেন জান্নাতের সমস্ত মেয়ে ছেলে, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মেয়ে ছেলে জান্নাতে যাবে, নবী কানে কানে বললেন, বেটিরে আমার মরার পরে তুই কান্না করবি না, কারণ দুনিয়াতে আমি তোর জন্য কাউকে রেখে গেলাম না। তোর চাচা নাই, তোর ভাই নাই, তোর মামা নাই, তোর কান উড়ালেন। নবী ফিস ফিস করে বলছেন, কারণ নবী ইন্তেকাল হতে আর বেশি সময় না, কয়েক ঘন্টা সময়, নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন। ফাতেমা ইসবিরি, তুই সবুর করে থাকবি, আমার মরার পরে তুই সবুর করে থাকবে, ধৈর্য ধারণ করে থাকবি রে বেটি। 6 মাসের মাথায় তুই বাপকে হারিয়ে শোনাচ্ছেন, 6 মাসের মধ্যে তুই মারা যাবি, জান্নাতে দেখা হবে। আর একটা কথা বেটি শোন, আমি তোর বাপ নবী, যেমন দুনিয়ার সমস্ত মানুষের সর্দার, নবীদের সর্দার, সারা কায়নাতের লিডার, কিয়ামতের দিন আমি হব সর্দার, আমি হব লিডার, আমার হাতে হবে সর্দারের পতাকা। হযরতে সাউদা, হযরতে যায়েনব বিনতে জায়েশ,
হযরতে সাফিয়া, উম্মে সালমা, হযরতে মাইমুনা, তোর যে 11টা মা, তোর মায়ের কেউ এবং দুনিয়ার যত মেয়ে ছেলে জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মেয়েদের তুই হবি সর্দার নিয়ে। একবার সুবহানাল্লাহ। হযরতে ছিল ভাই, জোরে বলুন কি ছিল? হযরত আলীটা আগেকার সম্পর্ক কি ছিল বলেন? হ্যাঁ, চাস্তো ভাই লয়, আপন চাস্তো চাচা। আমি ফতোয়াতে যাচ্ছি না, চাস্তো চাচা। আহা, আর একটা কথা জেনে রাখেন, বিবাহর সারাদিন খালাক, সারা জীবন খালাক হয়ে এসছে। বহু যখন গাড়ি থেকে নেমে আইনাতে ঢুকেছি, খালাকে প্রথম তো শাশুড়িকে সালাম দিতে হবে, তোকে বিমা কয়ে সালাম দেয়নি। খালা আসসালামু আলাইকুম, হ্যাঁ মাগির বেটি মাগি, আজ তুই আমাকে খালা কহবি? বরং তা হয়ে ওই যে বিদায় দিল তো দিল, আর ওকে চড়াল না। এই মাগির বেটি মায়ের স্থানে, খালা হচ্ছে মায়ের স্থানে। আজ আপনাদের একটা কথা শোনাই, আপনার আজকাল তো মানুষ খেতে খাওয়া মানুষ, দিল্লি, বোম্বাই, পাঞ্জাব, কাশ্মীরে খাচ্ছেন, বাইরে আছে। আপনি বিদেশে আছেন, আপনার মা হঠাৎ মারা গেল, খবর পেলেন, আসতে পারলেন না। কিন্তু আপনি যখন বিদেশ যান, ভালো করে নারাজ তো জান্নাত যেতে পারবেন। আল্লাহ কার কাছে ক্ষমা নিব? ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা যায়, আমার আম্মা আমার উপর অসন্তুষ্ট ছিল নবী গো, আমি ক্ষমা নিতে পাইনি, সুযোগ পাইনি, এবার কি করি বলুন? নবী বলছেন আলাকা খালা, তোমার কি খালা আছে? বলছে হ্যাঁ হুজুর, খালা আছে। আমার মায়ের আপন বোন আছে, আমার এতটা খবর লাই না, কিন্তু তুই বইন বেটা হয়ে আমার এতটা খবর লিস কেন? তুমি তখন বলে দেবে খালার হাতটা জড়িয়ে ধরে, খালা আম্মা, আমি তোমার বোন হতা, আমার মা আমার উপরে নারাজ ছিল, খালা গো আমি মার কাছে ক্ষমা নিতে পারিনি, তুমি আমার মায়ের নিজের বোন, আমি তোমাকে, কিন্তু তোমার বড় বোন তোমার ছোট বোনের কাছে এই ছেলে তার সেবা করে মায়ের দায়িত্ব পালন করে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওরে মা বেটাকে জড়িয়ে ধরে ওই বেটাকে সঙ্গে নিয়ে জান্নাত চলে যাবে। খালা হলো আসল, কিন্তু ওই ছোটটা হলো শালি। কোন পরিবর্তন! ভাই আমার, মুসলমানের ভাষা ব্যবহার করুন। বলছিলাম ওই ফাতেমা হযরতে আলীর হাতটা ধরে বলছেন, স্বামী গো, আপনি তো জানেন যে আমরা গরিব, অভাবের সংসার, আমি একখানায় চাদর গায়ে দিয়েছিলাম, ওই চাদর আমার মাথার চুল কোনোদিন দেখতে পাইনি। পেয়ারা ওরে আমার বোনেরা মায়েরা শোনো, হযরতে ফাতেমা বলেন স্বামী গো, একমাত্র আমার শরীর, আমার দেহ, আমার সারা অঙ্গ দেখেছেন আপনি, আপনি ছেড়ে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না আমার তো বাচ্চা, আমার তো চাচা চাচি কেউ নাই, আমার বাবা আমার শরীর কোনদিন দেখতে পাইনি, পর পুরুষ তো দূরে যায়। বুদ্ধিমতী মেয়ে ছিলেন হযরত জাফর, হযরতে আলীর বড় ভাবি জাফরের স্ত্রী, এবং পরে আবু বকরের স্ত্রী হয়েছিলেন। হযরতে আসমা বলছেন আপনি যদি একাই গোসল দিতে না পারেন তবে আসমা বিনতে উমাইসকে একটু ডেকে নেবেন, কিন্তু আমার শরীর ওকে দেখাবেন না, আপনি পর্দা করে রাখবেন, ওকে জানাজা পড়িয়ে যখন কবরে নিয়ে যাবেন, জান্নাতুল বাকিতে নিয়ে যাবেন, মদিনার কবরস্থানে নিয়ে যাবেন। আল্লাহ ভাগ্যবান হাজিরা উমরাকারীরা ফাতেমার কবর দেখেছে, যখন ওখানে নিয়ে যাবেন তো স্বামী আমার একটা অনুরোধ, কবরে নামবেন আপনি, আপনি ছাড়া অন্য কেউ যেন না নামে, কোন দেওর নামবে না, ভাসুর আমার, আপনার কোলে চড়ে, আপনার কোলে চড়ে আমি চিরদিনের কবরে, চিরদিনের ঘরে আমি শুইতে চাই, আমি অন্যের কোলে চড়ে আমি কবরে নামতে চাই না। সুবহানাল্লাহ। খ্রিস্টান হইলে কপিলে, মুসলিম হইলে কাপড়ে, হিন্দু হলে না হইবে রে আসন, সায়তিনাথ মাটির বিস্তার হইবে রে আসন, সকাল যদি হইতে পারে
সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই, গয়ের করার নাই রে কিছু নাই। অমলে দুই দিনেরই সময় থাকতে মানুষ তুমি সময় থাকতে, মানব তুমি সময় থাকতে হিসাব করো তাই, গয়ের করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গয়ের করার নাই রে কিছু। ফকির এ বালুয়াতে আর বাবাজি মুসলিমের মতন শ্যাটো আছে, তো আবার জাকাত ফেতরা লেনেওয়ালা আছে নাই কি? ওকে নাই, বিল পাড়াতে দেখেন তো আল্লাহর দান। আল্লাহ 5টা প্রশ্ন করবে, তার শুভেন্দু অধিকারী সুকান্তেরা এই মাদ্রাসা উঠাতে চায়। আজ আমাদের মহিলা কমিশন একদম দিল্লি সংসদের রিপোর্ট দিল, ভারতবর্ষ থেকে এই মুসলমানের এই মাদ্রাসাগুলো বন্ধ করা হোক, কারণ এই কোরআন হলো ওদের গায়ের জ্বালা। আপনি এটা মেনে নেবেন? বলুন, আপনি মেনে নেবেন? বলুন, মেনে নেবেন? জোরে বলুন। কোরআন যদি ছাড়তে বলে আপনি ছেড়ে দেবেন কি? আপনারা গ্রামবাসী মিলে সকালে ওদের একটা হিসাব নেন, আজ কতটা বিক্রি হলো। বিশেষ করে ওই যারা খেলার সামগ্রিক নিয়ে এসেছে, খেলো না, এবং ওই যে কি একটা মোমো না কি বলে, যে বেশ বড় দোকান করে, আমার জিয়াগাছির মতন ফকিরা গ্রামে সব দোকানদারেরা ওই খেলনাওয়ালারা আপনার লুটে পুটে নিয়ে যাবে। এবার বলুন তো, আপনার অন্যান্য গ্রামের তো খুব কমই আছে, বিদেশি অন্যান্য গ্রামের কতক্ষণ থাকবে? আপনার সংখ্যা গরিষ্ঠতায় বালুয়াবাসীর এতগুলো টাকা আপনি কোন পথে আমি তোমাদের দেব দেবীকে মেনে নিতে পারবো না, তোমাদের ঢোল ডাকবা আমি বাজবে, আমি এগুলো মেনে নিতে পারবো না, আমি অন্যায় কাজ বরদাস্ত করতে পারবো না। তাই তিনি বললেন আমি অসুস্থ, আমরা হলাম ইব্রাহিমের জাত, আমরা হলাম ইব্রাহিমের জাত সন্তান, ইব্রাহিম হল আমাদের জাতির পিতা। ওরে নির্লজ্জ মুসলমান সঙ্গে ওরে জামজামের যে উদ্যোক্তা, জামজামের পানির যে উদ্যোক্তা, হাজিরাতে হাজিরার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আর আমার নবী জামজামের পানি উঠে উঠে পান করাবেন, আমার নবীর হাতে যদি 1 গিলাস পানি পান করতে চান, মুসলমান তওবা করুন, একজোট হন না, আমরা একদম নিকুঞ্জ দেখিয়ে দেন। যারা মুমিন, যারা শূন্যওয়ালা, তারা সবাই থাকবে। সঙ্গদোষের হাওয়াসে ওই ছুচুন্দ লোফন্দরের সঙ্গে ভালো মানুষও জোর দিয়ে যা দিচ্ছে, আপনি শুনবেন না ওইকে হইচয়ের দিকে আপনি কান দেবেন? ভাই আমার, আমি কথাগুলো কতগুলো বললাম, বলার উদ্দেশ্য অনেক কিছু ছিল, অন্য মুডে এসেছিলাম। জমে মসজিদ আবার 23শে ডিসেম্বর বিলপাড়া, ওই বিলপাড়া মসজিদ, আর একটা ছিল ওই ফকিরনি টোলাতে, ওটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। দিব না রে, ভালো আর মানুষ ছাড়ছে না। তো ভাইজান, মনে মনে কিন্তু পরিকল্পনায় গেছি যে আগামী জালসাতে, এখানে তো কোন রকম ঢুকা গেল, পূর্ব পাড়ার জালসাতে ঢুকার পথে দাঁড়িয়ে যান, আল্লাহ আপনার সাহায্য করবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে কাল্লা নিশান মোরা আল্লাহর আকাশে উড়াব, মোরা বন্দুকের মুখোমুখি। বড় নসিব যে কিছু না কিছু দেওয়ার ওই জায়গাতে, যেখানে কাল আল্লাহ কাল রাসূল, কোরআনের চর্চা ও হাদিসের চর্চা, যেই দুটো জিনিস নবী ইন্তেকালের সময়তে উম্মতকে দিয়ে গেছেন,
ওরে আমি এই দুটো জিনিস তোমাদের দেওয়া টাকা পয়সা ওরে আল্লাহর পছন্দনীয় আল্লাহ প্রদত্ত ঘরে খরচ করার আপনি সুযোগ পেয়েছেন, এটা আল্লাহর বিরাট বরদান। অতএব আসুন তো দেখি আমার কোন কোন ভাই এই কোরআনকে ভালোবাসে। আরে আমি বলছি 30 পারা কোরআন, এই বল্লতে কতকে মারা গেল, আল্লাহ বয়স্ক কয়টা লোক আছে। রুকুটা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, কোরআন পড়ার পরে বা কোরআন শোনার পরে যে দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহু আকবার। আজ বালুয়ার এই বালুয়ার আমার ভাই বোন মা বাবা সকলকে বলবো, দেখি তো নিজের মৃত্যু নিজের মরা মা বাবার জন্য দাদু দাদির জন্য করেছি, আল্লাহ তার বিনিময়ে এই কোরআনের বিনিময়ে কোরআনের বরকতে আল্লাহ তুমি আমার মুর্দাক আমার মৃত্যু মা বাবা আত্মীয় সকলকে ক্ষমা করে দাও। দেখেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন কি করেন না। ওরে কোরআনের এমন একটা পাওয়ার, কোরআনের এমন একটা শক্তি, এমন একটা আয়াত আছে, ওই আয়াতটা পড়ে যদি আপনি বিছানায় শুয়ে যান, কিন্তু কোরআন হাদিসকে বিশ্বাস করে ওই আমলটা করে ওই আয়াতটা পড়ে যদি শুয়ে গিয়ে ক্লান্ত খাস্তার মা শুয়ে গিয়ে থাকেন, তো আমার আল্লাহ বলছেন মুসলিম রে তোর ভয় নাই, ভয় নাই, তোকে কোনো মিলিটারি আনতে হবে না, ফোর্স আনতে হবে না, পুলিশ আনতে হবে। শক্তি কোরআনের এত বড় পাওয়ার শুধু জিন্দার জন্য নয়, আপনি ছেলে আপনি মেয়ে আপনি মরা মা বাবার জন্য দাদু দাদির জন্য আপনার নানা নানি আত্মীয় স্বজনের জন্য। বিশ্বাস করুন ভাই, এই 30 পারা কোরআন এক পারা কোরআন যদি আমি দিতে চাই, বলবে কেমন কেউ দেবেন ফিরে ফিরে না, এক পারা কোরআন বিনিময়ে ওর বদলা আপনাকে দিতে হবে। ওই কোরআনে সূরা হুদ, সূরা ইব্রাহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ওরে আমি যে ফসল দিয়েছি তোরা শুকরগুজারি কর, শুকরিয়া আদায় কর, তোরা শুধু আলহামদুলিল্লাহ পড়, আমি আল্লাহ আগামীতে আরো বাড়িয়ে দেব। ওয়াইন কাফারতুম, আর যদি তোরা না শুকরা হয়ে যাস, অকৃতজ্ঞতা হয়ে যাস, যদি আমার শুকরিয়া আদায় না করিস, সরাসরি আল্লাহর ভালোবাসা আফজালুল কালামে কালামুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহর সব থেকে প্রিয়, আর কোরআনকে যারা ভালোবেসে নিল তারা হলো আল্লাহর সব থেকে প্রিয়। আর আল্লাহ নিজে বলছে হাদিসে কুদসি, আমার যারা প্রিয় হয়ে গেল, আমি তার ডানে, আমি তার বামে, আমি তার সামনে, আমি তার পিছনে, আমি তার কান, আমি তার নাক, আমি তার চোখ, আমার পক্ষ থেকে। আপনি যদি বেশি চান তো আলাদা, বাকি 25 জন আমার মা বোন ভাই বাবা মাত্র 500 করে নগদে হোক বা বাকিতে হোক, আসুন তো দেখি কোন ভাগ্যবান, কোন আল্লাহওয়ালা, কোন বড় নসিবওয়ালা প্রথম নিজের নামটা লাগাতে পারে। একটা কথা শুনে রাখুন ভাই, আখির কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ 2 নম্বরে, আর একজন আলহামদুলিল্লাহ, আর মাত্র 28 পারা 28 জন, 28 পারা 28 জন, সুযোগ সব বেশি নয়, সুযোগ সবারই জন্য আসেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর একজন আপনার 3 নম্বর আর 27 পারা, আচ্ছা আলহামদুলিল্লাহ আমার বাবা জীবন মুসলিম 10, অর্থাৎ উনি 10 পাড়ায় একাই, 10 পাড়ায় একাই। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ আরো বরকত দাও। আল্লাহ আমার সমাজের তুমি কোটিপতি বানিয়ে দাও, শিল্পপতি বানিয়ে দাও। তার কারখানায় যেন 17 পারা হয়ে গেল, এখনো পর্যন্ত একটা মেয়ে ছেলের নাম পাওয়া গেল না। ওবায়দুর হলদিবাড়ি থেকে 500 টাকা আলহামদুলিল্লাহ, 19 জন 19 পারা। চাঁদমুনি থেকে একজন 200 টাকা আলহামদুলিল্লাহ। জিয়াগাছি কি নাম? জি রাফিকুল শামসুদ্দিন আলহামদুলিল্লাহ 1000, অর্থাৎ 21 পারা। দুজনে দুনিয়াতে বিদায় নিয়েছে। আল্লাহ দাদু দাদি কতকে চলে গেছে, নানা নানি চলে গেছে, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোবর করো। বাড়িতে মেয়েরা অসুস্থ থাকে, আল্লাহ তাদের সুস্থ সবল করো। 25, 26 আর মাত্র 4 পারা, 4 জন ভাগ্যবান আলহামদুলিল্লাহ। 27, 28 মাইরুল, 29
হাজরাতে মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আরেনি রব্বে আরেনি, আল্লাহ তুই দেখা রে, তোকে দেখবো। আলহামদুলিল্লাহ 32 নম্বরে 33 নম্বরে হাজরা আল্লাহ বললেন, মুসা রে তুই যখন আমাকে দেখবি তবে 40 দিন তুই রোজা রেখে আয়, 40 দিন তুই রোজা রেখে আয়। এই 40 দিন যে রোজা রাখবি মধ্যখানে তুই মিস করবি না। যেদিন 40 দিন 34 নম্বর আফাজুদ্দিন 1036 আর মাত্র 4 জন আল্লাহর দিদার আল্লাহর মোলাকাতের 37। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কেটা সাইফুদ্দিন ঠিকাদার পূর্বপাড়া 2000। হ্যাঁ হ্যাঁ 2000 সাইফুদ্দিন ঠিকাদার 2000। হইমুলি না হলে আর হইমুলিকে আমরা ভালোবাসি। ধরেন আমি ক্রিকেট খেলতে নেমেছি, যেই টিমকে ভালোবাসে, যে প্লেয়ারকে ভালোবাসে, ওরা চেষ্টা করে যেন 50টা রান করে যেন আউট হয়। আমি 41 চলে গেছি, আর 9টা খালি, আর 9 জন জান্নাতে বলারকে আমার দেখার বড় আর মানুষ। কি বলছিলেন হাদিস? একদিন বলছেন জান্নাতের আসমানে যখন আমি গেলাম, মেরাজে গেলাম, তো জিবরিল আল্লাহর আদেশে নবী এবং তার উম্মত আমাকে দেখাতে লাগলেন। এই দেখতে 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 আমার উম্মতের পালি এলো। হঠাৎ দেখলাম কবরে ওয়াজাবিন নার, আল্লাহ তোমার বান্দিরা কে কত দিয়েছে জানি না, তুমি জানো। কেন দিয়েছে আল্লাহ তুমি তা জানো। হে রব্বুল আলামিন, এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। এবং যেই পরিমাণে দান করেছেন আল্লাহ তার 10 গুণ তাকে তুমি নেকি দান করো। আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করো, তাদের মৃত্যুদের কবরকে নূর দিয়ে মনোবর করো। বিবাহিতাদের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মেয়ে ছেলে দানকে তুমি কবুল করো। আপনারা চলে যাবেন না। আজকের প্রধান বক্তা নদিয়া থেকে আগত মোল্লা ইবাদুল্লাহ ইসলাহি, উনি চলে আসছেন, উনি আছেন, ইশাকে আছেন, উনি চলে আসছেন। আপনারা চলে যাবেন না। তো হ্যাঁ বলছিলাম, নবী বলছেন আমার উম্মতের পালি যখন এলো তো দেখছি সারা আসমানকে 14 তারিখের চাঁদের মতন সারা শরীরটা 14 তারিখের চাঁদের মতন চকচক ঝকঝক করছে। ওদের মুখমণ্ডলটা, চেহারা